ইসলামপুরের খবরের দিকে চোখ রাখি, কারণ যে চোপড়ার বিধায়কের গুদামে আগুন লাগিয়ে দেওয়ার যে কথা আমরা আপনাদের আগে জানিয়েছিলাম, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন এক্সক্লুসিভলি 24 ঘন্টার পর্দায়। ইসলামপুরের কলেজের ছাত্র সংঘর্ষের জেরেই আজকে সন্ধ্যাবেলার দিকে এই ঘটনা। রাতে বিধায়কের গুদামে আগুন লাগিয়ে দেওয়া হয় এবং যথারীতি এই করিম চৌধুরীর গোষ্ঠীর দিকেই আঙুল তুলছেন এনারা। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি ভবানন্দ সিংহ। ভবানন্দ, এক্সক্লুসিভলি সেই ছবি আমরা দর্শকদের জন্য তুলে ধরছি 24 ঘন্টার পর্দায়। এখন কি অবস্থা ওখানকার? আগুন কিন্তু যেরকম দর্শকরা দেখতে পাচ্ছেন, সেই আগুনের থেকে এই মুহূর্তে আগুন অনেকটাই কমে এসছে। ফায়ার ব্রিগেডের ইঞ্জিন গুলো এসছে এবং তারা আগুন অনেকটাই আয়ত্তে এনেছে এবং যে সমস্ত বাড়িতে আক্রমণ হয়েছে বলে অভিযোগ করছিলেন চোপড়ার বিধায়ক হামিদুর রহমান, এই সমস্ত বাড়িতে কিন্তু ইতিমধ্যে পুলিশের বিরাট বাহিনী চলে গেছে এবং সেখানে গিয়ে কিন্তু অনেকটাই পরিস্থিতিকে আয়ত্তে আনতে পেরেছে বলে আমরা দেখতে পাচ্ছি। এবং উত্তেজনা কিন্তু চলমে আছে এই মুহূর্তে, চাপা উত্তেজনা ইসলামপুরে এবং সাধারণ মানুষজন যারা রয়েছে ইসলামপুরে তারা কিন্তু অনেকটাই আতঙ্কগ্রস্ত। তারা কলেজে নির্বাচনকে যে এরকম একটা পরিস্থিতি হতে পারে এটা তারা ধারণা করতে পারছিলেন না। এবং এই মুহূর্তে যে পরিস্থিতি ইসলামপুর শহরের মধ্যে হয়ে আছে তাতে কিন্তু তারা অনেকটাই হতচকিত এটা বলা যায়। এবং উত্তর দিনাজপুরের জেলা তৃণমূল নেতৃত্ব কিন্তু যথেষ্ট অস্বস্তির মধ্যে এই মুহূর্তে, কারণ দুপুরবেলার এই ঘটনার পর রাজ্য তৃণমূলের তরফ থেকে তাদেরকে রীতিমতো ভাবে এই সমস্ত ঘটনাকে মিটিয়ে নেওয়ার কথা বলা হয় বলে তৃণমূল সূত্রে আমরা জানতে পেরেছিলাম। তারপরে দ্বিতীয়বার এই ঘটনায় কিন্তু অনেকটাই তৃণমূল জেলার নেতৃত্ব অস্বস্তির মধ্যে পড়েছেন এবং তারা কিন্তু ইতিমধ্যে আলোচনা এবং মিটিং এ বসেছেন বলে আমরা জানতে পারছি। ধন্যবাদ ভবানন্দ।